একতলা ঘর, পথের ধারে, লোনাদোরা দেওয়ালিতে মাঝে মাঝে বসে গেছে বালি, মাঝে মাঝে ছাতা পড়া দাগ, মার্কিন থানের মার্কে একখানা ছবি, সিদ্ধিদাতা করে সে, দরজার পরে আঁকা। আমি ছাড়া এ ঘরে থাকে এক ভাড়াতেই, সেটা টিকটিকি। নেই তার অন্যের অভাব, বেতন 25 টাকা, সদাগরি অফিসের কনিষ্ঠ কেরানি, খেতে পাই দত্তদের বাড়ি ছেলেকে পড়িয়ে। শিয়ালদা স্টেশনে যাই, সন্ধেটা কাটিয়ে আসি, আলো জ্বালাবার দায় আছে। ইঞ্জিনে ধস ধস, বাঁশির আওয়াজ, যাত্রীর ব্যস্ততা, কুলি হাঁকাহাঁকি, 10:30 বেজে যায়। তারপর ঘরে এসে নিরালা, নিঝুম, অন্ধকার। ধলেশ্বরী নদী তীরে পিসিদের গ্রাম। তার দেওরের মেয়ে অভাগার সাথে তার বিবাহের ছিল ঠিকঠাক, সেই লগ্নেই এসেছে পালিয়ে। মেয়েটা তো রক্ষে পেলে, আমি তথই বছর। ঘরেতে এলো না সে তো, মনে তার নিত্য আসা যাওয়া, পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর। বর্ষা ঘন ঘোর, টামের খরচা বাড়ে, আপিসের মাইনেও কাটা যায়। এগুলিটার কোনে কোনে জমে ওঠে, পচে ওঠে আমের খোসা মাটি, কাঁঠালের খুঁতি, মাছের কানকা, মরা বেড়ালের ছানা, ছাই বাঁশ, আরো কত কি যে। ছাতার অবস্থা খানা, জরিমানা দেওয়া মাইনের মতো, বহু ছিদ্রতা। আপিসের সাজ, গোপীকান্ত গোসাইয়ের মনটা যেমন সর্বদাই রসসিক্ত থাকে। বাদলের কালো ছায়া, স্যাঁতস্যাঁতে অন্ধকার ঘরটাতে ঢুকে মনে হয় কোন আত্মরা জগতের সঙ্গে যেন আষ্টে পৃষ্ঠে বাঁধা পড়ে আছে। বলির মণি থেকে কান্তবাবু, যত্নে পাঠ করে লম্বা চুল, বড় বড় চোখ, শৌখিনী মেজাজ। কখনো কর্নেট বাজানো তার শখ, কখনো গভীর বাতাসে সুর জেগে ওঠে, কখনো ভোরবেলা আধো অন্ধকারে, কখনো বৈকালে ঝিকে বিকে আলোয় ছায়া। হঠাৎ সন্ধ্যায় সিন্ধু বারোয়ায় লাগে তার, সমস্ত আকাশে বাজে অনতিকালের বিরহ বেদনা। তখন মুহূর্তে ধরা পড়ে এগলিটা ঘোর মিছে, দুর্বিসহ মাতালের প্রলাপের মতো। হঠাৎ খবর পাই মনে, আকবর বাদশার সঙ্গে হরিপদ কেরানির কোনো ভেদ নেই। বাঁশির করুণ ডাকবে, ছেঁড়া ছাতার আচ্ছাত্র মিলে চলে গেছে বৈকুণ্ঠের দিকে। এই গান যেখানে সত্য, সেইখানে বহি চলে ধলেশ্বরী। তীরে তমালের ঘন ছায় আঙিনাতে, যে আছে অপেক্ষা করে, পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর।